বৃষরাশির জাতক জাতিকাদের কাছেতে এক মহা প্রশ্ন মনে জাগছে বা মনে জেগে উঠছে সব সময়, কিন্তু কারণ রাশির নবম এবং দশম ভাবের অধিপতি শনি গ্রহ রাশির দশম ভাবে গোচর অবস্থানের পরেতেও কেন ভাগ্যের সেই রকম ভাবে সফলতা পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, অনেক বৃষরাশির জাতক জাতিকাদের মনেতে প্রশ্ন আসছে যে একাধিক অ্যাস্ট্রোলজার বলছে যে বৃষরাশির এখন কিন্তু উন্নতির সময়, কিন্তু সেই রকম তো দেখতে পাচ্ছি না কোনোভাবে। আজকে এই ভিডিওতে আমি আলোচনা করে বলবো যে জ্যোতিষ বা জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী বৃষরাশির জাতক জাতিকাদের ভাগ্যের দরজা ঠিক কবে থেকে খুলবে, এবং সাথে সাথে বলবো যে বৃষরাশির জাতক জাতিকাদের অতি অবশ্যই কোন কোন বিষয় বা কোন কোন উপায়গুলিকে এই সময়তে পালন করা উচিত, যাতে ভাগ্যের দরজার খোলবার জন্য গ্রহের দুষ্প্রভাব থাকলেও সেই গ্রহের দুষ্প্রভাব থেকে মুক্তি পেতে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ ফেসবুক পেজেতে এই বিশেষ ভিডিওটি দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার একান্তভাবে আবেদন থাকলো অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। এই সার্ভিস পেইড সার্ভিস। বৃষরাশি জাতক জাতিকাদের আশা করব এই ভিডিওটি দেখলে মনের সমস্ত প্রশ্নের উত্তর এইখান থেকে অতি অবশ্যই কিন্তু পাওয়া সম্ভব হবে, তাই মন দিয়ে চেষ্টা করতে হবে ভিডিওটিকে দেখবার এবং বোঝবার চেষ্টা করতে হবে। এই সময়তে বৃষরাশির জাতক জাতিকাদের কোনো ধরনের কিন্তু শনির সাড়ে সাথী অথবা কোনো ধরনের শনির ঢাইয়াও চলছে না, এবং শনি গ্রহ হচ্ছে মূল যোগকারক গ্রহ বৃষরাশির জাতক জাতিকাদের কাছেতে। শনি গ্রহ 29শে মার্চ 2025 থেকে গোচর অবস্থান পরিবর্তন করে রাশির একাদশ ভাবে গোচর অবস্থান করবে, এবং দীর্ঘ 2.5 বছর ধরে রাশির একাদশ ভাবেই কিন্তু গোচর অবস্থান করবে। না না, ভয় পেও না, কিন্তু ভয় পাওয়ার কোনো কিছু কথা নেই, কারণ কি তোমাদের কিন্তু শনির সাড়ে সাথী অথবা শনির ঢাইয়া কোনোটাই কিন্তু আরম্ভ হবে না। আর এই 2.5 বছর অতি অবশ্যই বৃষরাশির জাতক জাতিকাদের বলবো যে বেশ কিছু কিন্তু স্বপ্ন পূর্ণের জন্য দুর্দান্ত সফলতা আসতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। তবে ভাগ্যের উন্নতি হচ্ছে না কেন, সেইটাই কিন্তু একটা অনেকের মনেতে মূল প্রশ্ন থাকছে, বা সত্যি কি এইরকম গতানুগতিক চলবে ভাগ্যের উন্নতির জন্য বা ভাগ্য ক্ষেত্রের দিক থেকে। আসা যাক মূল প্রশ্নের উত্তরেতে, কারণ কি নবম ভাবের অধিপতি দশম ভাবের অধিপতি দশম ভাবে স্বরাশিতে গোচর অবস্থানের পরেতেও কেন ভাগ্যের উন্নতি হচ্ছে না। প্রথমে আসি যে কেরিয়ারের দিক থেকে। অনেক বৃষরাশির জাতক জাতিকাদের প্রশ্ন ছিল কমেন্টসে যে কেরিয়ারের দিক থেকে যেরকম উন্নতির কথা বলা হচ্ছে বা সবাই বলছে সেই রকম উন্নতি কেন লক্ষ্য করা যাচ্ছে না। রাশির নবম এবং দশম ভাবের অধিপতি শনি গ্রহ দশম ভাবে স্বরাশিতে গোচর অবস্থান করবার পরেও কেন উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না কেরিয়ার বা কর্মক্ষেত্রের জায়গাতে, অথবা পদ পরিবর্তন, পদোন্নতি অথবা পরিবর্তনের চিন্তাভাবনা মনেতেই থাকছে, সেই স্বপ্ন কিন্তু কোনোভাবেই পূর্ণ হচ্ছে না, অথবা সেই আশা বা স্বপ্ন মুখের কাছে এসে আটকে যাচ্ছে। কেন হচ্ছে এইরকম? সত্যি মনের মধ্যে অনেকটাই কিন্তু দুশ্চিন্তা বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, বৃষরাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো আমি যে শনি গ্রহ যেভাবে গোচর অবস্থান করে থাকে সেই ভাবের কিন্তু ফল যথেষ্টই বৃদ্ধি করে, এবং যেহেতু শনি গ্রহ রাশির দশম ভাবের অধিপতি দশম ভাবেই গোচর অবস্থান করছে সেহেতু কিন্তু ফল অনেকটাই কিন্তু বৃদ্ধি হওয়া উচিত। তবে আমাদের এখনকার যা সমাজ বা এখনকার যা পরিবেশ, আমরা কিন্তু সবকিছুতেই একটা দ্রুত সমাধান চাই, এবং শনি গ্রহ হচ্ছে কিন্তু তার ঠিক উল্টোটা করে থাকে, অর্থাৎ দ্রুত নয়, পরিশ্রম করো, পরিশ্রম অনুযায়ী তোমাকে আমি ফল দেব। হ্যাঁ, মনে হয় যে আমার অনেক পরিশ্রম হচ্ছে কিন্তু
সেই পরিশ্রম যতটা করবার দরকার সেইভাবে কিন্তু হচ্ছে না, এইটা একটা প্রধান কারণ হতে পারে। দ্বিতীয় কারণ হতে পারে যে শনি গ্রহের অবস্থান জন্মকুণ্ডলিতে ঠিক নেই। এই দুইটি সত্যই কিন্তু বাস্তব সত্য কথা। হ্যাঁ, এই দুইটি সত্যই কিন্তু বাস্তব সত্য কথা, কোনো পজিটিভ বা নেগেটিভ কথা কিন্তু এখানে নয়। তবে 29শে মার্চ 2025 থেকে শনি গ্রহ রাশির একাদশ ভাবে গোচর অবস্থান করবে। একাদশ ভাবে কোনো গ্রহই কিন্তু একদমই কোনো ধরনের খারাপ ফল দেয় না, জ্যোতিষশাস্ত্র মতে কিন্তু তাই বলে। তবে কি 29শে মার্চ থেকে সমস্ত কিছু পরিবর্তনের আশা বা স্বপ্ন পূর্ণ হবে? একটু অপেক্ষা করো, আমি সমস্ত কিছু ডিটেলসে বোঝানোর চেষ্টা করছি। কারণ কি ডিটেলসটা যদি জেনে রাখো তাহলে কিন্তু কারোর কাছ থেকে কোনোদিনও ঠকতে হবে না। ভাগ্যাধিপতি এবং দশম ভাবের অধিপতি একাদশ ভাবে গোচর অবস্থানের ফলেতে 29শে মার্চ থেকে কিন্তু ভাগ্যের দিক থেকেও এবং কর্মক্ষেত্রের দিক থেকেও আশা কিন্তু পূর্ণ হওয়া সম্ভব, বা নিজের স্বপ্ন কিন্তু পূর্ণ হওয়া সম্ভব। এবং দেবগুরু বৃহস্পতি রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করছে, সাথে সাথে বলবো রাশির নবম ভাবেও কিন্তু দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি থাকছে। তাই কর্মক্ষেত্রের জায়গাতে সেই সময় থেকে যে অত্যধিক পরিশ্রম বৃদ্ধি পাচ্ছিল, আগে যে পরিশ্রমটা বৃদ্ধি পাচ্ছিল দশম ভাবে 29শে মার্চ অবধি গোচর অবস্থানের ফলেতে শনি গ্রহে, তার থেকে কিন্তু অতি অবশ্যই মুক্তি পেতে লক্ষ্য করা অতি অবশ্যই কিন্তু সম্ভব হবে। এবং সাথে সাথে কিন্তু ভাগ্য কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে অনেকটাই সাপোর্ট করবে। কিন্তু পরিবর্তনের সুযোগ আরো ভালোভাবে কখন থেকে লক্ষ্য করা যাবে জানো? বিশাল প্রশ্ন একটা বৃষ রাশির জাতক জাতিকাদের কাছেতে। চলো সেই প্রশ্নের উত্তরও খোঁজবার চেষ্টা করি আমরা, যে কখন থেকে সেই পরিবর্তন আরো দুর্দান্তভাবে লক্ষ্য করা যাবে। রাহু গ্রহ 18ই মে 2025 থেকে গোচর অবস্থান পরিবর্তন করবে এবং দশম ভাবে রাহু গ্রহ গোচর অবস্থান করবে, তাও আবার মিত্র রাশিতে। এবং দশম ভাবে রাহু গ্রহ যখন গোচর অবস্থান করবে তখন থেকে কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে কোনো না কোনো পরিবর্তন অতি অবশ্যই কিন্তু ঘটিয়ে থাকবে যখন রাহু গ্রহ দশম ভাবেতে গোচর অবস্থান করবে। এবং রাহু গ্রহ কিন্তু শুধু কিন্তু পাপক গ্রহ বললে ভুল হবে, কারণ নিজের স্কিলকেও কিন্তু অনেক ক্ষেত্রেতে বৃদ্ধি করে রাহু। তার সাথে সাথে বলবো 14ই মে 2025 থেকে দেবগুরু বৃহস্পতি রাশির দ্বিতীয় ভাবে অর্থাৎ ধন স্থানে গোচর অবস্থান করবে এবং রাশির দশম ভাবেও কিন্তু গোচর দৃষ্টিও করবে। তারপরে যে বৃষ রাশির জাতক জাতিকাদের অতি অবশ্যই কর্মক্ষেত্রের জায়গাতে একটা দুর্দান্ত পরিবর্তনের সুযোগ অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। বিশেষভাবে বলবো যে সকল জাতক জাতিকারা কোনো পরিবর্তনের প্রচেষ্টা করছিল বা করছে কর্মক্ষেত্রের জায়গাতে, সেই সকল জাতক জাতিকাদের অতি অবশ্যই কিন্তু সেই স্বপ্ন পূর্ণ হতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। কবে থেকে না 18ই মে 2025 থেকে। কাজের জায়গাতে অ্যাটাচমেন্ট কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে এবং ভাগ্য কিন্তু চরমভাবে সাথে থাকতে লক্ষ্য করা যাবে। পরিবর্তনের সেই সুযোগকে কাজে লাগানো উচিত হবে অতি অবশ্যই বৃষ রাশির জাতক জাতিকাদের। বিশেষভাবে বলবো 14ই মে থেকেই কিন্তু অনেকটাই পরিবর্তন কর্মক্ষেত্রের জায়গাতে তোমরা লক্ষ্য করতে পারবে। 18ই মে থেকে কিন্তু পরিবর্তন অতি অবশ্যই হবে, তবে 14ই মে থেকেও কিন্তু অতি অবশ্যই অনেকটাই কিন্তু পরিবর্তন তোমরা লক্ষ্য করতে পারবে। এবার আসা যাক একটু বেকার যুবক যুবতীদের কথাতে, কারণ কি তারা হচ্ছে আমাদের দেশের উজ্জ্বল ভবিষ্যৎ। বেকার যুবক যুবতীদের উদ্দেশ্যে আমি বলবো যে নবম ভাব এবং দশম ভাবের অধিপতি শনি গ্রহ গোচর অবস্থান পরিবর্তন করে রাশির একাদশ ভাবে 29শে মার্চ 2025 থেকে গোচর অবস্থান করবে লাভ স্থানে। অতএব ভাগ্য এবং কর্মক্ষেত্র দুটোই কিন্তু দুর্দান্ত সাথে থাকবে। শুধু দরকার কি বেকার যুবক যুবতীদের না উচিত প্রচেষ্টা এবং সাথে সাথে জন্মকুণ্ডলীর স্বাদ পাওয়া। কারণ কি গ্রহের অবস্থান জন্মকুণ্ডলিতেও দেখে নেওয়া উচিত হবে। কারণ মনে রাখতে হবে যে কয়েক কোটি বৃষ রাশির জাতক জাতিকা আছে এবং সবার কিন্তু জন্মকুণ্ডলী এক নয়, অথবা সবার কিন্তু দশা বা মহাদশা একই চলছে না। তবে আমি যে উপায়গুলিকে এখানে বলবো বা আলোচনা করব, যে উপায়গুলিকে করবার জন্য বা পালন করবার জন্য, সেই উপায়গুলিকে যদি সঠিকভাবে পালন করা যায় তাহলে কিন্তু কিছু না কিছু উপকার অতি অবশ্যই বেকার যুবক যুবতীরা অতি অবশ্যই কিন্তু সেই গ্রহের তুলনায় অতি অবশ্যই পেতে লক্ষ্য করা যাবে। কর্মক্ষেত্রের জন্য নতুন কোনো আশা বা স্বপ্ন পূর্ণ হওয়ার দুর্দান্ত সম্ভাবনা অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে।
বেকার যুবক যুবতীদের কবে থেকে না 29শে মার্চ 2025 থেকে। এবং 29শে মার্চের পর থেকে অতি অবশ্যই বেকার যুবক যুবতীরা যদি সঠিকভাবে সঠিক উপায়তে পরিশ্রম করে তাহলে উপযুক্ত বুদ্ধিমত্তার পরিচয়ও কিন্তু লক্ষ্য করতে পারবে। কারণ কি জানো? কারণ হচ্ছে যে শনি গ্রহের গোচর দৃষ্টি রাশির পঞ্চম ভাবেও কিন্তু থাকবে কবে থেকে না 29শে মার্চ 2025 থেকে। এইবার আসা যাক ভাগ্যের দরজা তাহলে কবে খুলবে বৃষ রাশির জাতক জাতিকাদের। কারণ ভাগ্য যদি সহায় থাকে তাহলে তো সব কাজই খুব তাড়াতাড়ি হয় এবং সব কাজই কিন্তু নির্বিঘ্নে হয়ে থাকে। রাশির নবম এবং দশম ভাবের অধিপতি শনি গ্রহ রাশির দশম ভাবে স্বরাশিতে গোচর অবস্থান করলেও সেই রকম ভাবে কিন্তু ভাগ্যের সুপ্রসন্নতা লাভ করা যাচ্ছে না অনেক ক্ষেত্রেতে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য। অবশ্যই বৃষ রাশির জাতক জাতিকারা বিশেষভাবে ভাগ্যের উন্নতি লক্ষ্য করতে পারবে শনি গ্রহ যখন রাশির দশম ভাব থেকে একাদশ ভাবে গোচর অবস্থান করবে। কারণ একাদশ ভাবকে কিন্তু আমরা লাভ স্থান বলে বিচার করে থাকি। অর্থাৎ 29শে মার্চ 2025 থেকে কিন্তু ভাগ্যের দুর্দান্ত একটা উন্নতি, দুর্দান্ত একটা কামব্যাক অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে এবং ভাগ্যে কিন্তু খানিকটা গতি আগের তুলনাতে বৃদ্ধি পেতে লক্ষ্য করা সম্ভব হবে। সাথে সাথে এইখানে একটা কথা বলা উচিত আমার যে অনেক ক্ষেত্রেতে বৃষ রাশির জাতক জাতিকাদের সুখ সুবিধা ব্যাহত হচ্ছিল কিন্তু অথবা জমি বাড়ি সংক্রান্ত বা ফ্ল্যাট সংক্রান্ত কোনো প্রশ্ন মনের মধ্যে এলেও সেই স্বপ্ন কিন্তু পূর্ণ হতে একদমই কিন্তু লক্ষ্য করতে পারছিল না। কারণ কি জানো? কারণ হচ্ছে রাশির চতুর্থ ভাবেতে শনি গ্রহের গোচর দৃষ্টি থাকবার ফলেতে এই ধরনের সুখ সুবিধা ব্যাহত হতে লক্ষ্য করতে পারছিল বৃষ রাশির জাতক জাতিকারা। সাথে সাথে বলবো যে সুখ সুবিধা বৃদ্ধি করবার জন্য অথবা জমি বাড়ি সংক্রান্ত ক্রয়ের জন্য স্বপ্ন একাধিক পরিশ্রমের পরেতেও সার্থক হতে লক্ষ্য করা যাচ্ছিল না। সেই সমস্যা থেকে অতি অবশ্যই কিন্তু মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব হবে কবে থেকে না শনি গ্রহ যখন রাশির একাদশ ভাবে গোচর অবস্থান করবে 29শে মার্চ 2025 থেকে। অতএব দুর্দান্ত একটা পরিবর্তনের সুযোগ আরো অনেক ক্ষেত্রেই কিন্তু লক্ষ্য করতে পারবে বৃষ রাশির জাতক জাতিকারা। তবে তার সাথে সাথে বলবো যে খানিকটা অসুবিধাও কিন্তু থাকতে লক্ষ্য করা যাবে এই সময় থেকে। অর্থাৎ 29শে মার্চের পর থেকেও কিছু অসুবিধা থাকতে লক্ষ্য করা যাবে। সেই অসুবিধাগুলি দূর করবার জন্য বিশেষ কিছু ভুলকে কিন্তু অতি অবশ্যই বৃষ রাশির জাতক জাতিকাদের শোধরানো উচিত। যদি সেই ভুলগুলিকে আবার যদি রিপিট করা হয় তাহলে ভাগ্যতে যেই রকম উন্নতি তোমরা চাইছো সেই রকম উন্নতি কিন্তু একদমই করা সম্ভব হবে না। সেই সম্পর্কিত ব্যাপারেতে যদি তোমরা জানতে চাও তাহলে কমেন্টস করে তোমরা যদি জানাও তাহলে সেই রকম একটি ভিডিও আমি অতি অবশ্যই খুব তাড়াতাড়ি করে প্রস্তুত করে দেবো। কারণ এই ভিডিওতে যদি সেই সম্পর্কিত ব্যাপারেতে আলোচনা করি তাহলে এই ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে এবং আমার প্রিয় দর্শক বন্ধুগণে খুবই অসুবিধার কারণ হয়ে যেতে পারে। প্রবল রাজযোগের ধামাকা পেতে চলেছে বৃষ রাশির জাতক জাতিকারা। কোন সময় থেকে জানো? আর কোন কোন বিষয়তে জানো কি তোমরা? রাশির সপ্তম ভাবে শনি গ্রহের গোচর দৃষ্টি ছিল বলে বিবাহিত সম্পর্কের মধ্যেতে অযথা তর্ক বিতর্ক ক্রমশ কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করতে পারছিল এবং লাইফ পার্টনারের সাথে কিন্তু অযথা জেদ একটা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছিল এবং যেটা কিন্তু অতি অবশ্যই বলবো যে 29শে মার্চ 2025 থেকে সেই সমস্যার কিন্তু অনেকটাই সমাধান হতে লক্ষ্য করা যাবে। তবে লাইফ পার্টনারের মধ্যে অতি অবশ্যই কিছু কনফিউশন থাকতেও কিন্তু 29শে মার্চের পর থেকেও লক্ষ্য করা যাবে। কারণ কি জানো? কারণ হচ্ছে রাহু গ্রহের গোচর দৃষ্টি রাশির সপ্তম ভাবেও কিন্তু থাকবে 29শে মার্চের পর থেকেও কিন্তু। তবে এর থেকে কি আর কোনো মুক্তির উপায় নেই বা কোনো পথই নেই এর থেকে বেরিয়ে আসবার? হ্যাঁ আছে, নিশ্চয়ই আছে। কারণ 18ই মে 2025 থেকে রাহু গ্রহ কিন্তু গোচর অবস্থান পরিবর্তন করে রাশির দশম ভাবে গোচর অবস্থান করবে। তার ফলেতে অযথা যে অনিশ্চয়তা লক্ষ্য করা যাচ্ছিল বিবাহিত সম্পর্কের মধ্যেতে, অযথা যে লাইফ পার্টনারের মধ্যে কনফিউশন লক্ষ্য করা যাচ্ছিল তার থেকে কিন্তু অতি অবশ্যই মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব। অতি অবশ্যই কিন্তু সম্ভব হতে চলেছে এই সময় থেকে। এবং আমি যে বললাম যে ডবল রাজযোগের ধামাকা হতে চলেছে কারণ একটাই, কারণ হচ্ছে যে দেবগুরু বৃহস্পতি 14ই মে 2025 থেকে রাশির দ্বিতীয় ভাবে অর্থাৎ ধন স্থানে গোচর অবস্থান করবে। আর দ্বিতীয় ভাব থেকে আমরা কি বিচার করে থাকি?
পারিবারিক সুখ ও সমৃদ্ধিকে। দ্বিতীয়ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর অবস্থান পরিবারেতে অতি অবশ্যই সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি করবে, যেমন তেমনই কিন্তু দেখবে যে লক্ষ্য করতে পারবে যে বিবাহিত জীবনেতেও উন্নতি ও সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি হওয়া, এইগুলো কিন্তু যথেষ্টভাবে লক্ষ্য করতে পারবে। তাহলে হলো না যে ডবল রাজযোগের ধামাকা, কারণ ভাগ্য দুর্দান্ত সাপোর্ট করবে 29শে মার্চ 2025 থেকে, যেহেতু রাশির নবম এবং দশম ভাবের অধিপতি শনি গ্রহ রাশির একাদশ ভাবে অর্থাৎ লাভ স্থানে গোচর অবস্থান করবে। শুধু কি বিবাহিত জীবন না, শিক্ষার্থীরাও কিন্তু যথেষ্ট দুর্দান্ত উন্নতি অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারবে 2025 সালেতে। কিন্তু কোন সময় থেকে? কারণ রাশির পঞ্চম ভাবে কেতু গ্রহ গোচর অবস্থান করছে। কবে থেকে গোচর অবস্থান করছে? 2023-এর অক্টোবর মাস থেকে। তার ফলেতে একটা ডিস্যাটিসফ্যাকশন মনোভাব শিক্ষার্থীরাও কিন্তু লক্ষ্য করতে পারছে। আর কবে থেকে লক্ষ্য করতে পারছে? না, 2023-এর অক্টোবর মাস থেকে। এইরকম একটা সমস্যা কেতু গ্রহ কিন্তু চালাচ্ছে। 18ই মে 2025 থেকে কেতু গ্রহ গোচর অবস্থান পরিবর্তন করবে এবং এই গোচর অবস্থান পরিবর্তনের ফলেতে শিক্ষার্থীদের কাছেও কিন্তু দুর্দান্ত সুযোগ আসতে অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। যেহেতু রাশির পঞ্চম ভাবে বা নবম ভাবের অধিপতিরও গোচর দৃষ্টি থাকছে, অর্থাৎ শনি গ্রহের গোচর দৃষ্টি পঞ্চম ভাবেতে থাকছে, তাই এইখানেও কিন্তু একটা ডবল রাজযোগের ধামাকা পেতে চলেছে বৃষ রাশির জাতক জাতিকারা। ডিস্যাটিসফ্যাকশন, ডিস্যাটিসফ্যাকশন আর ডিস্যাটিসফ্যাকশন, হ্যাঁ, এই জিনিসটাই কিন্তু লক্ষ্য করতে পারছে অনেকদিন ধরে বৃষ রাশির জাতক জাতিকারা সন্তান ভাব থেকেও, এবং এই অসুবিধা লক্ষ্য করতে পারছে প্রেম সম্পর্কের দিকেতেও। কারণ কি, 2023-এর অক্টোবর মাস থেকে কেতু গ্রহ গোচর অবস্থান করছে রাশির পঞ্চম ভাবেতে। তার ফলেতে ভীষণ পরিমাণে জ্বালাতন হতে লক্ষ্য করা যাচ্ছে এই সকল বিষয়, অর্থাৎ প্রেম সম্পর্ক এবং সন্তান ভাবেতেও। এই সমস্যারও কিন্তু সমাধান অতি অবশ্যই হতে চলেছে 18ই মে 2025 থেকে। তবে আবারও বলবো আমি, বৃষ রাশির জাতক জাতিকাদের এই সময় থেকে বেশ কিছু ভুলকে এড়িয়ে চলা উচিত। হ্যাঁ, যে ভুলগুলি কিন্তু যদি এই সময়তে আবার যদি তোমরা করো বা রিপিট করো, তাহলে কিন্তু ভাগ্যে পূর্ণ সাপোর্ট এবং ডবল রাজযোগের ধামাকা কিন্তু একদমই পেতে লক্ষ্য করা যাবে না। কারণ মনে রাখতে হবে, জ্যোতিষ বা তন্ত্র কোনোটাই কিন্তু ভুল নয়। জ্যোতিষী ভুল হতে পারে, কারণ কি জ্যোতিষী হয়তো ঠিকমতো করে নাও বিচার করতে পারে, কারণ ঠিকমতো করে যদি বিচার না করা হয় তাহলে জ্যোতিষীরও ভুল হতে পারে। সেই ভুলগুলিকে জানবার জন্য বা যদি তোমরা জানতে চাও, তাহলে কমেন্টসে কিন্তু কমেন্টস করতে একদমই তোমরা ভুলবে না। তোমাদের কমেন্টস যত বেশি থাকবে তার উপরে ভিত্তি করে আমি কিন্তু সেই রকম আরেকটি ভিডিও অতি অবশ্যই প্রস্তুত করে দেবো বা আপলোড করে দেবো, যেগুলিকে দেখে কিন্তু অতি অবশ্যই সেই ভুলগুলিকে শুধরানো যাবে এই সময়তে, এবং ডবল রাজযোগের ধামাকা অতি অবশ্যই কিন্তু পেতেও লক্ষ্য করা সম্ভব হবে। এবার আসা যাক যে কি কি উপায় অবলম্বন করা উচিত বৃষ রাশির জাতক জাতিকাদের এই সময়তে, যাতে ভাগ্যের দরজা খোলবার সময়তে যে গ্রহের দুষ্প্রভাব থাকবে সেই গ্রহের দুষ্প্রভাব থেকে মুক্তি পাওয়া সম্ভব হয়। প্রতিদিন শুক্রের বীজ মন্ত্র 108 বার করে জপ করো। ওম দ্রাম দ্রিম দ্রৌম স শুক্রায় নমঃ। শনি গ্রহের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে সূর্যাস্তের পরেতে জপ করো। ওম প্রাম প্রিম প্রম স শনিশ্চরায় নমঃ। অন্ততপক্ষে 7টি শনিবার কালো রঙের জুতো অথবা কালো রঙের কোনো বস্ত্র যার দরকার তাকে দান করা উচিত হবে। তাতে কিন্তু শুভ ফল অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। জয় মাতারা, সকলে ভালো থাকো।